কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা, পরে তা রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। বাধ্য হয়ে দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার পেছনে বড় একটি কারণ ছিল হাসিনা ও তার দলীয় কয়েকজন নেতার বক্তব্য। সব মিলিয়ে সরকার পতনের পর বিপাকে রয়েছেন দলটির সব নেতাকর্মীরা। এর মধ্যে ফাঁস হয়েছে চাঞ্চল্যকর এক তথ্য, শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে নাকি ছিল তার কাছেরই 4 ব্যক্তি। কারা তারা, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাধ্য হয়ে দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতেই বিপদে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজধানীসহ দেশের সব জেলা উপজেলায় হামলার শিকার হন তারা। জ্বালিয়ে দেওয়া হয় বাড়িঘর ও নানা স্থাপনা। নিহত হন বেশ কয়েকজন নেতাকর্মী। এমন পরিস্থিতিতে আত্মগোপনে চলে যান দলটির সব ইউনিটের নেতাকর্মীরা। আত্মগোপনে থাকা এসব নেতাকর্মীদের মধ্যে কয়েকজন ও সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা সদস্যদের পাঠানো কিছু বার্তা পেয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, যেখানে উঠে আসে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য। মূলত দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস গত এক সপ্তাহে এই ব্যক্তিদের কারো কারো সঙ্গে অপ্রকাশিত অবস্থানে দেখা করতে এবং বিএনপি ও জামাতে ইসলামের প্রতিশোধের শিকার হওয়ার শঙ্কায় আত্মগোপনে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলতে সক্ষম হয়, যেখানে আওয়ামী লীগ নেতারা অকপটে স্বীকার করেন কেন শেখ হাসিনার পতন হয়েছে এবং কারা এর সাথে জড়িত। সরকার পতনের জন্য আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এই নেতাদের একজন দলের অভ্যন্তরীণ একটি স্বার্থ গোষ্ঠীকে দায়ী করে বলেন শেখ হাসিনা তাদের কথা শোনেননি। এই গোষ্ঠীকে গ্যাং অফ 4 বলে আখ্যায়িত করেন তিনি। বলেন গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি। আওয়ামী লীগের এই নেতা বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, নির্যাতন, পুলিশের নিষ্ঠুরতায় জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা তারা বুঝেছিলেন। বিএনপিকে নির্বাচনী তরিতে উঠানো গেলে সেই ক্ষোভ হয়তো থামানো যেত, তাতে তারাই আবার জিততে পারতেন এবং দল ক্ষমতায় থাকত, কিন্তু গোষ্ঠীটির কারণে তা করতে পারেননি। তবে আওয়ামী লীগের এই নেতার দাবি যদি সত্যি হয়, তাহলে কি পরিকল্পিতভাবে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে? আর যে গোষ্ঠীর কথা বলা হচ্ছে, কারা তারা? কোটা আন্দোলনের সাথে কি তাদের সম্পৃক্ততা ছিল? দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যমতে এই 4 নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। আওয়ামী লীগের এই নেতা বলেন 4 জনের এই দল শেখ হাসিনার পতনে নেতৃত্ব দিয়েছেন। এই ব্যক্তিদের উপর তার ছিল অন্ধবিশ্বাস। তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি তাদের কারণেই হারিয়েছেন। সূত্রগুলো আরও জানায়, কৌশলে কিছু নেতা হাসিনাকে জুলাইয়ের শুরুতে ছাত্র বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান, তবে তা প্রত্যাখ্যান করেন তিনি। কফিনে শেষ পেরেকটি বসে তখনই যখন একই মাসে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা ছাত্র নেতাদের তুল নিয়ে যান এবং ভয়ভীতি দেখিয়ে ও আন্দোলন কর্মসূচি প্রত্যাহারে জোরপূর্বক প্রতিশ্রুতি আদায় করে ছেড়ে দেন। মূলত এই কৌশলই হিতে বিপরীত হয়ে দাঁড়ায় এমন দাবি দলটির নেতাদের। কর্মসূচি প্রত্যাহারে কিভাবে জোরপূর্বক প্রতিশ্রুতি আদায় করা হয়েছে, ছাত্র নেতারা সেই বিষয় জনসম্মুখে প্রকাশ করে দেন। এরপরে কিছু ঘটনার সূত্রপাত ঘটে এবং শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। আওয়ামী লীগের এসব নেতাদের অভিন্ন কথা, হাসিনা দল ও জনগণকে পরিত্যাগ করেছেন। হঠাৎ দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি বিস্মিত করেছে। এমনকি দেশ ছাড়ার সংবাদ তারা টেলিভিশনের খবর থেকে জানতে পারেন বলেও দাবি করেন।
শেখ হাসিনার পতনের পর জীবননাশের শঙ্কায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও বুদ্ধিজীবী দেশজুড়ে বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেন। আশ্রয় নেওয়া ব্যক্তিদের সংখ্যা 626 জন। তাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের 24 নেতা, 5 বিচারক, বেসামরিক প্রশাসনের 19 কর্মকর্তা, 28 পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পদের 487 জন পুলিশ সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ নানা পেশার 12 জন ও 51টি পরিবার। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।